এখন 3 নম্বর অঙ্কগুলো করব। দেখো লেখা আছে 3 নম্বর কি বলেছে, ফাঁকা ঘরে লিখি। এর নম্বরে লেখা আছে -3 প্লাস বক্স করা আছে সমান সমান 0। এই বক্সের মধ্যে কি বসবে সেই সংখ্যাটা আমরা বসাবো। 3-এর এ নম্বর অঙ্কটা করছি। -3 ব্র্যাকেটে লেখা আছে প্লাস এখানে একটা বক্স দেওয়া আছে সমান সমান 0, অর্থাৎ -3-এর সঙ্গে কত যোগ করলে 0 হবে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি এখানে +3 দিলে এটা যোগ করলে 0 হবে। তো একটু দেখে নাও প্রমাণ করে। এখানে -3 এই প্লাস ইন্টু এখানে +3 হলো। তাহলে আমরা এই 3 আর 3 যদি কেটে দিই, -3 + 3 যদি কেটে দিলে 0, তাহলে আমাদের উত্তর হলো 0 আসলো। তাহলে কত যোগ করলাম? +3। এটা হচ্ছে উত্তর। বি নম্বর অঙ্কটা দেখো কি লেখা আছে, +16 ব্র্যাকেটে প্লাস দেওয়া আছে, এখানে একটা বক্স দেওয়া আছে সমান সমান 0। তাহলে এখানে কি বসালে 0 হবে? +16 আছে, তাহলে আমরা সহজভাবে বলতে পারি এখানে -16 যদি দিয়ে দিই তাহলে 0। দেখেন কী হয়, +16 এখানে হলো, প্লাস ইন্টু মাইনাস এখানে -16 হলো। তাহলে +16 আর -16 যদি কেটে দিই তাহলে সমান সমান 0 পাচ্ছি। তাহলে আমাদের এটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি বসলো? -16। সি নম্বর দেখো কি লেখা আছে, ব্র্যাকেটে লেখা আছে -9 ব্র্যাকেট ক্লোজ, প্লাস দেওয়া আছে, এখানে একটা বক্স দেওয়া আছে, হ্যাঁ, সমান সমান -15 দেওয়া আছে। তো এই অঙ্কটা আমরা কীভাবে পাবো, একটু রাফ খাতায় তোমরা দেখতে পারো। দেখো এই যে -15, এই 15টা আগে লিখবা, তারপর বিয়োগ করবা কি -9, তাহলে -9 বিয়োগ করলাম, এখানে -9 হবে। তো দেখে নাও সমান সমান কী হলো, মাইনাস এখানে 15 বসলো, আর মাইনাস ইন্টু মাইনাস এখানে প্লাস হয়ে গেলো 9। তাহলে মাইনাস যেহেতু বড় তার চিহ্নটা বসলো, আর +9, 15 থেকে 9 বাদ দিলাম, তাহলে কত হলো? 6 হলো। তাহলে এখানে -6, তাহলে আমরা এখানে -6 যদি লিখে দিই তাহলে আমাদের এটা উত্তর হয়ে গেল। তো এখান থেকে তোমরা দেখতে পারো কীভাবে হলো অঙ্কটা। -9 লিখলে প্লাস ইন্টু মাইনাস এখানে -6 হলো, তাহলে দুটো চিহ্ন মাইনাস, তাই মাইনাস হলো, আর সংখ্যা দুটো যোগ হলো, 9 আর 6 যোগ করলে 15। তাই আমরা এখানে পেলাম -9 প্লাস -6 সমান সমান -15। তাহলে আমরা বক্সের মধ্যে কী লিখলাম? এই যে -6, এটা উত্তর হয়ে গেল। ডি নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, প্রথমে একটা বক্স দেওয়া আছে, তারপর প্লাস দেওয়া আছে, ব্র্যাকেটে -7, হ্যাঁ, সমান সমান -10 লেখা আছে। তাহলে এটা আগের অঙ্কের মতো আমরা একটু রাফ খাতায় দেখতে পাই, -10, সেখান থেকে বিয়োগ করতে হবে কত? এই যে -7। তাহলে -7 যদি বিয়োগ করি, হ্যাঁ, তাহলে দেখো কি আসছে, -10 হলো, মাইনাস ইন্টু মাইনাস এখানে কী যাবে? প্লাস হয়ে যাবে, +7। তাহলে যেহেতু মাইনাসের সংখ্যাটা বড় তাই মাইনাস চিহ্ন বসলো, আর এই 7 বাদ যাবে 10 থেকে, তাহলে -3 হবে। তাহলে এখানে আমরা -3 বসালে -10 উত্তর হবে। তাহলে দেখো -3 আর প্লাস মাইনাস এখানে -7 হয়ে যাবে, তাহলে -3 আর -7, তাহলে চিহ্নটা মাইনাস হবে, আর সংখ্যা দুটো যোগ করলে 10 হয়ে গেল। তাহলে এটা অঙ্ক। তাছাড়া তোমরা দেখতে পারো, একটু দেখে নাও, -3 মাইনাস প্লাসে -7, তাহলে দুটো চিহ্ন বললো মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল, তাই সংখ্যা দুটো কী হবে? যোগ হলো, তাহলে -10। তাহলে আমাদের এখানে কী বসলো? -3 বসাতে হবে। ঠিক আছে।